লাইলি মজনুর প্রেম লৌকিক নয় আধ্যাত্ম প্রেমের রূপক আলোচনা করো। অথবা লাইলি মজনু সুফি তত্ত্বের রূপক কাব্য উক্তির সত্যাসত্য যাচাই করো। লাইলি মজনু সুফি তত্ত্বের রূপক কাব্য উক্তির সত্যাসত্য যাচাই করো। অথবা লাইলি মজনু কাব্যের সুফি মতাদর্শের যে আধ্যাত্মিক তত্ত্ব সাধনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। লাইলি মজনু কাব্যে সুফি মতাদর্শের যে আধ্যাত্মিক তত্ত্ব সাধনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ভূমিকা: দৌলত উজির বাহরাম খাঁ মধ্যযুগের বাংলা সাহিত্যের এক বিরল প্রোজ শিল্পী। তার লাইলি মজনু কাব্য মধ্যযুগের বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মধ্যে নানা গুণে অনন্য ও অসাধারণ। এ কাব্য বাল্যপ্রেমে অভিশপ্ত দুটি বিরহী হৃদয়ে রক্তঝরা বেদনার জমাটশ্রু, এর গীতোচ্ছ্বাস, এর কারুণ্য, এর নীতিনিষ্ঠ মানবিকতা আজও পাঠককে অভিভূত করে। আলোচ্য কাব্যে বিরহানলে দগ্ধ দুটি হৃদয়ের জ্বালা যন্ত্রণার ইতিকথা পরিব্যক্ত হয়েছে। একটি কল্পিত উপাখ্যানকে কেন্দ্র করে দুটি মানবীর প্রণয় কথা, কবির কাব্যরস, লিপিচাতুর্য, ভব্যতা ও শালীনতার অনবদ্য গুণে কাব্যটি অনন্য হয়ে উঠেছে। এ প্রেম চিত্রকে মরমী সুফি তত্ত্বের রূপক হিসেবে ফার্সি কবিরা যেমন ব্যবহার করেছেন, তেমনি দৌলত উজির বাহরাম খাঁ তার কাব্যে ও সুফি মতাদর্শের প্রভাব পরিলক্ষিত হয়। এ প্রেম চিত্রকে মরমী সুফি তত্ত্বের রূপক হিসেবে ফার্সি কবিরা যেমন ব্যবহার করেছেন, তেমনি দৌলত উজির বাহরাম খাঁ তার কাব্যেও সুফি মতাদর্শের প্রভাব পরিলক্ষিত হয়। এ প্রেম চিত্রকে মরমী সুফি তত্ত্বের রূপক হিসেবে ফার্সি কবিরা যেমন ব্যবহার করেছেন, তেমনি দৌলত উজির বাহরাম খাঁ তার কাব্যেও সুফি মতাদর্শের প্রভাব পরিলক্ষিত হয়। লাইলি মজনু কাব্যের কাহিনী উৎস আরবের লোকগাথা। যদিও আরবিতে এর লিখিত কোনো নিদর্শন পাওয়া যায় না, তবে লাইলি মজনু নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ফার্সি কবি রুখদির খণ্ড কবিতাতে। 1188 সালে ফার্সি কবি নিজামি গঞ্জভি প্রথম আখ্যান আকারে লিখিত রূপ দেন। একে তিনি সুফি তত্ত্বকে রূপক হিসেবে ব্যবহার করেন। এই সুফি তত্ত্বকে আমলে নিয়ে দৌলত উজির বাহরাম খাঁ 1560 থেকে 1574 সালের মধ্যে কবি দৌলত উজির বাহরাম খাঁ লাইলি মজনু কাব্যটি রচনা করেন। কবি দৌলত উজির বাহরাম খাঁ নিজে সুফি সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি পীর আসাউদ্দিনের মুরিদ ছিলেন। কবি নিজে অধিকাংশ ভণিতায় তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। উপরন্তু দৌলত উজিরের কাব্যে ধর্মতত্ত্বের একটি প্রচ্ছন্ন আবেদন আছে। এর জন্যই লাইলি মজনু কাব্যে সুফি মতাদর্শের সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। সুফি সাধকরা মরমীপন্থী। সুফি তত্ত্ব মতে সৃষ্টিকর্তা ও জীবের মধ্যে সম্পর্ক অদ্বৈত। জীবজগৎ সৃষ্টি করে যা খোদা নিজেকেই প্রকাশ করেছেন, মৃত্যুর পরে জীবাত্মা পরমাত্মার সাথে লীন হয়। সুফি সাধকরা যে আরাধনা করেন সেখানেই প্রেমই মুখ্য। প্রেমিক প্রেমিকার সম্পর্ককে সুফি সাধকরা জীবাত্মা পরমাত্মার সম্পর্ক বলেই বিশ্বাস করেন। তাদের মতে জাগতিক বা পার্থিব প্রেম পরমাত্মার কাছে পৌঁছানোর সোপান। নরনারীর দেহজ প্রেম ত্যাগের মাধ্যমে দেহাতীত হয়। উভয়ের মিলনের মধ্যে বাহ্যিক রূপরস ও ইন্দ্রিয় সুখ লুপ্ত হয়ে পরমাত্মার সাথে লীন হয়। আমাদের অন্তরের মাঝে পরমাত্মা বিরাজিত। এটাই সুফি তত্ত্বের সারোৎসার। সুফি মতাদর্শে বিশ্বাসী দৌলত উজির বাহরাম খাঁ তার লাইলি মজনু কাব্যে এই সুফি তত্ত্বের সার্থক প্রকাশ ঘটিয়েছেন। দুটি মানবীর প্রেমের মাঝে তিনি পরমাত্মার প্রেমকে প্রত্যক্ষ করেছেন। তাই তো কবি বলতে পেরেছেন, যাবৎ জীবন প্রেম না করিমু ভঙ্গ, প্রেমের অনলে তনু করিমু পতঙ্গ। দোহানলের হইল যদি প্রতিজ্ঞাস্বরূপ, এক মন এক তন এক রঙ্গরূপ। লাইলির বিরহে মজনু গৃহত্যাগ করে নজদবনে গমন করে। জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে যে লাইলির নাম জপ করে উন্মাদের মতো দিন কাটায়। বনের হিংস্র পশুর সামনে সে নির্ভয়ে যেতে পারে। প্রিয়ার চিন্তায় সে পার্থিব সকল ভাবনাকে ভুলে যায়। সুফি তত্ত্বে এই ভাব স্বীকৃত।
প্রিয়ার চিন্তায় সে পার্থিব সকল ভাবনাকে ভুলে যায়। সুফি দত্তে এই ভাব স্বীকৃত, জাগতিক সকল চিন্তা, সুখ দুঃখ ভয়ভীতি ভুলে পরমাত্মার সাথে লীন হবার যে আকাঙ্ক্ষা, সেটা মজনুর মাঝে আমরা প্রত্যক্ষ করি। আবার সুফি তত্ত্বে হিন্দু যোগতত্ত্বের অনুকল্প কায়া সাধনার বিষয়টি স্বীকৃত। কবি বাহরাম খাঁ সচেতনভাবে সে বিষয়টিকে তার কাব্যে স্থান দিয়েছেন। মজনু নজদবনের সাপোদসংকুল পরিবেশে লাইলির ধ্যানে বিভোর, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। কবির ভাষায় বলা হয়েছে, দোলন বোলন নাহি নিরস নয়ন, উরুভেদী তরু হইল নাহিক চেতন, শরীর নগরে তান লাগিল ফাটাক, তান লাগিল ফাটক, কাম ক্রোধ প্রবেশিত হইল আটক। উপরিউক্ত চরণগুলো দীর্ঘকাল ধ্যানমগ্ন থাকার প্রতি ইঙ্গিত করে। কাম ক্রোধ জয় করে মজনুর দেহ বাসনামুক্ত ও পরিশুদ্ধ হয়েছে, যা যোগতত্ত্বের অন্যতম সূত্র। কবির সুফি মতাদর্শের প্রকাশ এখানে সুস্পষ্ট। মজনুর পিতা মজনুকে নজদবন থেকে বাড়ি ফিরিয়ে এনে তার চোখে লাইলির অঞ্জন পরায়, মানে লাইলির পদধূলা পরায়। লাইলির কুকুরের ডোর মজনুর কোমরে পরিয়ে দেয়, লাইলির সাথে বিয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু মজনু লাইলির প্রেমে এতটাই বিভোর যে লাইলির বাড়িতে গিয়ে তার পোষা কুকুরের গলা জড়িয়ে ধরে তার পদচুম্বন করে। এখানে মজনুর প্রেম বিশেষ থেকে নির্বিশেষে পরিণত হয়েছে। তাই তার ইহজাগতিক লোভ লালসা লোক লজ্জা তুচ্ছ হয়ে গেছে। তার মতে লাইলির কুকুর দশমী দশা প্রাপ্ত হয়েছে, তাই সে পদ অনুসন্ধান করে দিয়েছে। সিদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছিয়ে যখন সে লাইলিকে পেল না, তখন আবার সে বনে চলে যায়। এখন চরম সিদ্ধি তার লক্ষ্য। যোগে সিদ্ধি লাভ করে সে নির্গুণ ব্রহ্ম লাভ করতে চায়। দৌলতুচির বাহরাম খাঁ মজনুর যে রূপ সেখানে অঙ্কন করেছেন, তাতে হিন্দু বৌদ্ধ সুফি মতমিশ্রিত এক সৌম্য কান্তি ধ্যানী মূর্তি ধারণ করেছে। মজনু যে মহাজ্ঞান লাভ করেছে, সেখানে তার প্রিয়া লাইলির সাথে তার নিত্য মিলন ঘটে। তার এ প্রিয়া পরমাত্মার অংশ। তার এই চিত্ত প্রকর্ষ এবং আত্মোন্নতির স্তর আনাল হক তত্ত্বের আভাস দেয়। এ কাব্যের কাহিনীর শেষ প্রান্তে লাইলির মৃত্যুর পর মজনুর মৃত্যু লৌকিক মৃত্যু মাত্র। সুফি মতে জীবন্তে মরার সাধনায় মজনু এখন সফল কামেল পুরুষ। প্রসঙ্গক্রমে মজনুর যোগীর কাছে দীক্ষা নেওয়ার বিষয়টি স্মরণ করা যেতে পারে। যেহেতু গুরু মুর্শিদ ছাড়া সুফি সাধনা সম্পূর্ণ হয় না, মজনু সেই শর্ত পূরণ করেছে, তাই পরমাত্মার সাথে মিলিত হতে তার কোনো বাধা থাকার কথা নয়। এখানেই সুফি সাধনার তাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। উপসংহার: পরিশেষে বলা যায় যে কবি দৌলত উজির বাহরাম খাঁ তার লাইলি মজনু কাব্যের কাহিনী সর্বাংশে সুফি তত্ত্বের মতাদর্শে সিক্ত। এর কাহিনী ভাব কবিসত্তা, লাইলি মজনু প্রেমের সূত্রপাত, বিকাশ ও পরিণতি প্রভৃতি বিশ্লেষণ করলে বলা যায় তাদের প্রেম লৌকিকতাকে ছাপিয়ে আধ্যাত্ম প্রেমে রূপান্তরিত হয়েছে। তাই কাব্যটিকে সুফি তত্ত্বের রূপক বলা যায়।